টিনটিনি রকমেরিতে সবাইকে স্বাগত। এই দেখো জ্যাকি ডার্লিং এর পোকা বাঁচা হচ্ছে। শুধু দেখো পোকাটা, দেখো, দেখেছো? ঘরে বসে বসে এই যে টিনটিন রানী মাথা উঁচিয়ে দেখছে আমি কি করছি। আর এই তো বাবা লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছে। এই যে দেখি তো দেখাও, মুখটা দেখাও। দেখাবে না, লজ্জা পেয়েছে। এই দেখো তো কেন তাড়াতাড়ি খাও, লুচি মামা যাবে না। আর চিকু ডার্লিং ওই যে। আচ্ছা, সকালে হোক আর সন্ধে স্ন্যাক্স খেতে সবার ভালো লাগে, কিন্তু এটা কিন্তু স্ন্যাক্স নয়, কিন্তু এটা স্ন্যাক্সের মতো নেই। ধরুন গরম ভাত খাচ্ছেন, বাড়িতে কিচ্ছু নেই, একটু বেগুন সুন্দর করে ভেজে নিন না, দেখুন দারুণ হয়ে যাবে। এই যে সুন্দর করে ছোটো 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 করে কেটেছি বেগুনটাকে, আমি এখানেই কেটেছি। এটাকে আরও ছোটো ছোটো টুকরো করি। হ্যাঁ, এইভাবে টুকরো করে সরু সরু করে কাটতে হবে, কারণ বেগুনটা ভাজতে সময় লাগে না, কিন্তু আমি যার সাথে দিয়ে ভাজবো তাতে সময় লাগে। এই দেখো কাটা হয়ে গেছে। এবার এটাকে জলে ভিজিয়ে রাখতে হবে। জলে ভিজিয়ে তারপর কি করছে, এই দেখুন জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। এইবার এটাকে সুন্দর, মানে একদম জল না থাকে যেন, একদম চিপে নিতে হবে যাতে জল না থাকে। এবার বলবেন যে বেগুনকে জলেই তাহলে দেওয়ার মানে কি ছিল, আগে থেকে ধুয়ে নিলে মিটে যেত? না, এর একটা কষ বেরোয়, সেই কষটার জন্যে বেগুনটাকে জলে একটু ভিজিয়ে রাখতে হয়। ওই জন্যেই বেগুনটা জলে ভেজানো, কিন্তু এই কষটার জন্যে বুঝেছেন। এই দেখুন একটা কালার চেঞ্জ হয়ে গেছে। যদি এটা আগে থেকে ধুয়ে রাখতাম, প্রত্যেকটা মানে থেকে স্টিক থেকেই কালারটা যেত না, শুধু ওই ওপরটুকুই যেত। এরকম করে ভালো করে চিপে নিয়ে যেন জল না থাকে। হ্যাঁ, তাহলে গন্ডগোল হয়ে যাবে। ভাজার সময় ভাজতে হবে তো এটাকে। দুপুরে যখন ইচ্ছা এটা খাওয়া যেতে পারে। খিদে পেলে, বাড়িতে কিছু নেই, তখন এটা রান্না করে যদি বেগুন থেকে থাকে। এবার কি লাগবে এতে? হ্যাঁ, পেঁয়াজ লাগবে দুটো, কারণ আধখানা বেগুন দিয়েছি। একটা গাজর লাগবে, আর সিদ্ধ করা আলু লাগবে। এটা সিদ্ধ করা আছে, পরশুদিন সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কারণ এই কারণে। আচ্ছা, সাথে লাগবে একটু চাট মশলা, নুন, ধনে পাতা থাকলে ধনে পাতা দেওয়া যেতে পারে, নাহলে না দেওয়া যেতে পারে। আচ্ছা, সাথে ডিম লাগবে অ্যাকচুয়ালি যেটা করার জন্য, আর লঙ্কা, কাঁচা লঙ্কা। আচ্ছা, কাঁচা লঙ্কা শীতকালে দেখবেন নষ্ট হয় না। এই দেখুন তার জন্যই ঝুলিয়ে রেখে দিয়েছি, দেখেছেন। পেঁয়াজটা আর বেগুনটা ভালো করে মেখে রাখতে হবে নুন দিয়ে। এই দেখো আমি মেখে রেখেছি। এরপর গাজরটা এইভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। এটা খুব হালকা হাতে মাখতে হবে। এরপর মানে মশলা টশলাগুলো যা দেওয়ার দেবো। এই দেখো চাট মশলা দিয়ে দিলাম। এই দেখো যা দেওয়া দিয়ে দিয়েছি। বললাম চাট মশলা, লঙ্কা গুঁড়ো দিতে পারলে দিতে পারেন। আমার 2 রকম চাট মশলা আছে, আগেও দেখিয়েছিলাম। এই দেখো চিকু রান্না শিখতে এসছে। আমি কি করছি, ও পায়ের তো কাছে ঘুরপাক খাচ্ছিল, যেন ওকে নিয়ে এসছি রান্না শিখ। এই দেখো রান্না চলছে। এই দেখো চিজ দেওয়া হচ্ছে একটা, বেশি দেবো না যেহেতু ডিম পড়বে। এবার ভালো করে মাখতে হবে, মেখে নিয়ে। এই যে 4টে ডিম দিলাম। এবার ভালো করে মাখিয়ে নিই, তারপর ওপর থেকে আলুটা গ্রেট করে দেবো। কুকিং ফর চিকু। এই দেখো চিকু রান্না করছে, কিন্তু ওখানেই বসে থাকবে, ওকে এভাবে রাখলে। তাওয়া বসিয়ে দিয়েছি, এবার এটা গরম হবে। গরম হওয়ার পর তেল দেবো, সাদা তেল দিয়ে করবো। আর এই যে আলু গ্রেট চলছে। এই আলুটাকে গ্রেট করে নিয়ে দেওয়া হয়েছে, ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দেওয়া হলো একদম ডিমের মতন। কিন্তু এটা ধিমি আছে, এটা ধিমি আছে হবে, কিন্তু জোর আছে হবে না, চাপা দিতে হবে। চাপা দেওয়া হলো, চাপা দেওয়া হতে থাক। দেখো এই যে দেখছো সাদা সাদা, কারণ এটা তো উল্টানো যাবে না, তো নচেত এটা চাপা দিয়ে দিয়ে এইভাবেই রান্না করতে হবে। এইবার এটাকে আপনারা টমেটো সস দিয়ে খেতে পারেন, বা ধনেপাতার চাটনি যদি বানিয়ে রেখে থাকেন সেটা দিয়ে খেতে পারেন। খুব টেস্টি এবং এটা হেলদি ফুড, কারণ এতে কী কী পড়েছে নিশ্চয়ই জানেন। আবার কোনো বাচ্চারা যদি বেগুন খেতে না চায়, তাদেরকে এইভাবে খাওয়ালে কিন্তু খেয়ে নেবে। একবার নিজেরা খেয়ে দেখুন, রান্না করুন, ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।